হ্যালো, কেমন আছেন সবাই? আচ্ছা, আমার সাবজেক্ট হলো একটু দেখে বলি, হ্যাঁ? আচ্ছা, হাউ এ ক্লিয়ার ভিশন ড্রাইভস এন্টারপ্রেনিউরিয়াল সাকসেস। তো আমার এখানে যারা আমার সাথে যোগাযোগ করছে, তো তাদেরকে দিয়ে শুরু করি আমার সাকসেসটা, মানে একজন এন্টারপ্রেনিউর মাইন্ড কি হতে পারে। তো প্রথম দিন বলি, যদিও এটা জাস্ট শিক্ষার জন্য বলছি, আমি বিষয়টা অনুভবে নেওয়ার কিছু নাই। প্রথম দিন যখন ওরা আমার কাছে যায়, যারা এই দায়িত্বে ছিলেন, তো ওরা আমাকে দেখায় যে এই লোকজন এই স্পিকার হিসেবে থাকবে, আপনি আমন্ত্রিত। তো আমি বললাম যে আমার ছবি কই? বলে যে না, আপনারটা আমরা পরে দেব। আমি বলছি না, আপনি এখানে যাদেরকে দিচ্ছেন দে আর অল গুড, আমি মানি, কিন্তু আমি একটু বেশি গুড। কারণ কারণ আমি আমাকে সর্বোচ্চ পর্যায়ে দেখি। যখন আপনি আমার কাছে আসছেন স্পিকার হিসেবে, তো আমি এদিকে যারা যারা আছে সবাই ভালো, কিন্তু আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, এখানে যারা যারা আছে সবাই ভালো, সবাই জায়গাতে ভালো আছে, যে কুমিল্লা থেকে একটা প্রতিষ্ঠান বাংলাদেশের নাম্বার 1 মোবাইল অ্যাক্সেসরিজ এখানে কেউ আছে? বলে যে না। আমি বলছি কুমিল্লাতে বসে মোবাইল তৈরি করে, স্মার্টফোন ফোন তৈরি করে এমন কোনো প্রতিষ্ঠান আছে অন্য জায়গায় ওই এর মধ্যে? বলছে না। আমি বলছি হোম অ্যাপ্লায়েন্স, ইলেকট্রিক জিনিস, টিভি তৈরি করতেছে কে কুমিল্লা বসে? বলছে যে আমি। তাহলে আমি এমন কি দোষ করছি যে আপনি আমার স্পিকার হিসেবে রাখবেন না? যেহেতু প্রোগ্রামটা কুমিল্লায়, নাকি ভুল বলছি? আমরা সবসময় একটা ভুল করি, মানে আমার কাছে মনে হচ্ছে আর কি, আমরা সবসময় বিল গেটসকে দেখি, মার্ক জাকারবার্গকে দেখি, ইলন মাস্ককে দেখি, বা বাংলাদেশে ধরেন বড় বড় কোম্পানিকে দেখি, ঠিক আছে? আমরা আশেপাশে কে আছে আমরা তাদেরকে দেখি না। আমরা সবসময় উদাহরণ ওই দিক থেকে নিতে চাই, যেটা আমাদের পক্ষে আসলে সম্ভব না। কারণ আমাদের দেশে, আমরা পৃথিবীতে ব্যবসায়িকভাবে 135তম দেশ। আমরা যদি এখন ইলন মাস্ক হতে চাই, মার্ক জাকারবার্গ হতে চাই, হবে না। আমাদেরকে আমাদের কালচারের সাথে, আমাদের পরিবেশের সাথে মিলে আমাদেরকে কাজ করতে হবে। আমি কুমিল্লা থেকে শুরু করেছি আমার জীবন, ঠিক আছে? আপনারা কি জানেন যে কুমিল্লা মোবাইল তৈরি হয়? জানেন? আপনারা যে মোবাইল হ্যান্ডসেট ইউজ করেন, এর যে কুমিল্লা তৈরি হয় জানেন না। কিন্তু আপনারা মনে বড় বড় স্বপ্ন দেখেন, তাই না? আগে নিজেরা দেখেন, আমাকে দেখেন, আপনি আমাকে শেখার চেষ্টা করেন। কারণ আমি আপনার পাশের ভাই, আমি আপনার পাশের ঘর, আমি আপনাদের কেউ কাজিন হইতে পারি, আমি আপনাদের কেউ হইতে পারি। আপনি মার্ক জাকারবার্গকে চিন্তা করেন না, আপনি ওই ওয়ালটন চিন্তা করেন না, আপনার প্রাণ বা যে ম্যাগনা গ্রুপ চিন্তা করেন না, দে আর বিগ। আপনি আমাকে চিন্তা করেন, কারণ আমি আপনার মতোই, জিন্স প্যান্ট, শার্ট, মেয়ে নিয়ে আসছি, বউ নিয়ে আসছি। ফায়ার যেটা বলতেছি, এন্টারপ্রেনিয়ার মেন থাকতে হয় ফায়ারের সবচেয়ে বড় উদাহরণ দেই। আমি মেট্রিকে ফার্স্ট ডিভিশন, ইন্টারমিডিয়েটে সেকেন্ড ডিভিশন, ভিক্টোরিয়া কলেজে ম্যানেজমেন্টে সেকেন্ড ইয়ারে যাই ড্রপ আউট। আমার ওয়াইফ, আমাদের সময় আমরা ক্লাসমেট, আমাদের সময় আমার ওয়াইফ আমাদের সময় মেট্রিকে কম্বাইনলি ছেলের মধ্যে 7th স্ট্যান্ড, ইন্টারমিডিয়েটে কম্বাইনলি 9th, ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্স। বক্তৃতা দিতেছে কে? আমি। কোন পড়াশোনা বড় বড় ডিগ্রি কোনো কিছু না। নিজের মধ্যে ফায়ার আনেন, ওই পোলাপাইন ওরা তৃতীয়বার যখন আমার ছবি সহ নিয়ে আসছে, আমি বলছি এরপরে যাবো না, ঠিক আছে?
এন্টারপ্রিনার না, যে কোনো কিছু করতে হলে আপনার মধ্যে ফায়ার থাকতে হবে, অন্য কিছু লাগবে না, কোনো টাকা পয়সা। আমি 0 টাকা দিয়ে শুরু করছি। আমার এখন 1700 লোক কাজ করে, বছরে আমি 450 কোটি টাকা ট্রানজাকশন করি কুমিল্লা বসে। ওরা আমার কাছে গেছে, যাওয়ার পর আমরা বলতেছে যে অনেক কিছু, যে আমরা টিডিএস করছি, এই করতেছি। আমি শুনো, তুমি এই যতজনকে দিছো, তখন তাদেরকে একটা ম্যাগাজিন বার করে আমি দেখাইছি। বাংলাদেশ গভর্নমেন্ট 2018 সালে মেড ইন বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটা এই করছে, আপনার কিনা বলে চিনমতি হলে একটা বড় ধরনের একটা প্রোগ্রাম করছে, সারা পৃথিবীর সব ট্যাগ জাইনদেরকে আনছে, প্রথম মেড ইন বাংলাদেশ। ওই জায়গাতে সারা পৃথিবীর সবার কাছে প্রবন্ধ পাঠাইছে যে এটা ভিতরে আসবে। এদিকে 5 জনের প্রবন্ধ আসছে, এর মধ্যে একজন কিনা বলে মাইক্রোসফট একজন ইঞ্জিনিয়ার ছিল, বাংলাদেশে একজন বুয়েটে ও বাইরে পড়াশোনা করে 3 জন, আর একমাত্র আমার ছিল, এটা হচ্ছিল 99% রিসাইকেল করা নিয়ে। আমি ওই প্রবন্ধ লিখছিলাম, আমি একমাত্র কোম্পানি যে বাংলাদেশের 99% তার প্রোডাক্ট রিসাইকেল করতে পারে। ওই প্রবন্ধ ওই জায়গাতে জমা পড়ছিল এবং তাদেরকে আমি দেখাইছি, তোমরা আমারই স্পিকার হও না। এবং ওই জায়গাতে আমার নিয়ে গেছিল প্রথম আলো। যখন ওরা আসছে, ওরা দেখছে যে আমি 2010 সাল থেকে মেড ইন বাংলাদেশ নিয়ে কাজ করি, আমি বাংলাদেশের মানে এই যে টেকনোলজি পণ্য আমি বাংলাদেশে তৈরি করি। তখন প্রথম আলো আমাকে নিয়ে গেছে, তখন বলছে যে তুমি কখনো ওই জায়গায় যাও নাই কেন? তখন আমি বলছি যাওয়ার মতো সময় আমি পাইছি না, কারণ আমি কাজ করছি। ঠিক আছে, যারা বক্তৃতা দেয়, যারা বড় বড় কথা বলে, তারা কাজ করে না। আর যারা কাজ করে প্রথম হলো আমার কাছে গেছে, আমি আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। কুমিল্লাতে বহু টিভি, বাংলাদেশে বহু লোক করছে, টাকা দিবেন বক্তৃতা ছাপাবো, আমি দরকার নাই, আমার কাজ আমাকে আপনার কাছে পর্যন্ত নিয়ে যাবে। ঠিক আছে, আমার কাজ দেরি হোক দুরুস্ত আয়া, অনেক দেরিতে তারা আমার কাছে গেছে, যাক কাজও তো নিয়ে গেছে নাকি। তো যে কারণে যে পড়াশোনা ঠিক আছে, সবকিছু ঠিক আছে, আপনাদের মধ্যে ফায়ার হলো সবচেয়ে। আমি সবসময় বলি কোনো কিছু লাগবে না। এই যে একটু আগে যে ম্যাকডার যে ভাইয়া বলতে গেছিল যে আমার এখানে অনেক ইউনিভার্সিটির আছে, ব্রিটানিয়া এসে কুমিল্লা ইউনিভার্সিটির ছেলে মেয়ের কোনো খুব কম সিবি দেখি। ঠিক আছে, আমি ধরে নিছি দিয়া তারা আপার ক্লাস, আমি ধরে নিছি তারা আপার ক্লাস। আমি আপনাদেরকে বলি, আমি কুমিল্লাতে যখন প্রতিষ্ঠান করি, আমার অফিসে আপনারা গেছেন কিনা, আপনারা যারা যারা গেছে তারা দেখছে, আমার ওই জায়গাতে আমি তো বললাম 750 কোটি টাকা ট্রানজাকশন করি। আমি আমার প্রতিষ্ঠানকে সরকার হাইটেক পার্ক ঘোষণা করছে। হাইটেক পার্ক বুঝুন তো, সরকার 3টা প্রতিষ্ঠানকে হাইটেক পার্ক ঘোষণা করছে প্রাইভেটলি। একটা হলো ওয়ালটন, একটা হলো আমি, আর আরেকটা হলো সরকারি একটা প্রতিষ্ঠান। ঠিক আছে, কুমিল্লাতে হাইটেক পার্ক, প্রাইভেট হাইটেক পার্ক, বাংলাদেশে একমাত্র, ঢাকার বাইরে হাইটেক পার্ক কুমিল্লাতে, এটা হলো হালিমা হাইটেক পার্ক। ওই প্রতিষ্ঠানে আপনি যদি যান, এখানে কোনো বাইরের লোকজন পাবেন না, কারণ বাইরের লোকজন বড় বড় স্যালারি চায়। তারা এসে এই জায়গায় মনে হয় অনেক এন্টারটেইনের কিছু নাই, তারা থাকতে পারে না। তারা বলে যে আমরা ঢাকা অফিস থেকে কাজ করবো। আমি হচ্ছে দরকার নাই। হ্যাঁ, আমার কাছে কিছুদিন আগে ব্র্যান্ডিং নিয়ে বসছিলাম কিছু ছেলে মেয়ের সাথে, তারা আমার কাছে কতগুলো টার্মস ইউজ করছে, এগুলো আমার কাছে পরিচিত না। তখন আমি 30টার উপর বই কিনে সব পড়ছি, পড়ে এরপর তাদের সাথে মিটিংয়ে বসছি। বসার পর করতেছে, স্যার আপনি আমাদের চেয়ে বেশি জানেন এখন। আমি বলছি হ্যাঁ, যে বই এরকম এক জিনিস, আপনাকে জানতে হলে আপনাকে পড়তে হবে, পড়ে আপনাকে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, আপনি যখন এন্টারপ্রেনিউর হতে চান, আপনাকে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সম্বন্ধে জানতে হবে। আমি এই যে HR এর ভাইয়া বলো, আমি ইন্টারভিউ নিই, আমি অ্যাকাউন্টস জানি, আমি ফিনান্স বলেন, আমি মার্কেটিং বলেন, আমি সেলস, সবকিছু আমি দেখি। কারণ আমার যে এজ, এখন পর্যন্ত আমি জানি যে সব আমার জ্ঞান, এটা কখনো অর্থ দিয়ে পাওয়া যায় না। আপনি অর্থ মানে আপনি একজন এন্টারপ্রেনার, ভালো এন্টারপ্রেনার হতে হলে আপনার ব্রেনকে অনেক বেশি স্ট্রং হতে হবে। আমার গত 2 মাস আগে আমার একটা জাহাজ ডুবে গেছে। আমার এখানে 2টা কন্টেনার ছিল, অনেক টাকা মাল ছিল। অনেকে বলতেছে যে পেশেন্ট, তুমি ধৈর্য ধরো। তো আমি হাসতেছি, তো আমাকে বলে যে হাসতেছো কিনলে, বলছে যে আমি জীবনের শুরুতে এমন ঘটনা নিতে আমার ব্রেন এত স্ট্রং হয়ে গেছে যে এটা আসলে আমার কাছে তো কোনো বড় ব্যাপার না। সো
এন্টারপ্রেনিয়ার হতে হলে কখনো আপনারা প্রফিট চিন্তা করবেন না। আপনারা এন্টারপ্রেনিয়ার না, আপনার চাকরিজীবী হন। আপনার যে কুমিল্লার ছেলে মেয়ে আমার এখানে আসতে চায় না, আমি সবসময় আমার HR আছে বস, আমি বলি যে লোকটা যত বেশি খারাপ প্রতিষ্ঠানে কাজ করেছে তাকে নিয়োগ দিবা, যত খারাপ প্রতিষ্ঠানে কাজ করছে তাকে নিয়োগ দিল। কেন স্যার? আমি কাছে হ্যাঁ খারাপ দেখতে দেখতে আসছে। আপনি একটা 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 সুন্দর একটা ডিসেন্ট এই জায়গাতে আপনি সব নিয়মতান্ত্রিক হইতেছে। আপনি একটা প্রতিষ্ঠানে আছেন, সব নিয়মতান্ত্রিক হইতেছে, তো ওই ছেলে তো শিখার কিছু নাই। আপনি আমার প্রতিষ্ঠানে যান, প্রতি সেকেন্ডে সেকেন্ডে শিখবেন। আপনি করবেন আমি এসি সেলসে, আমাকে যদি মার্কেটিং এর কাজ করতেছে, আমাকে যদি ব্র্যান্ডিং এর কাজ করতেছে, আমার সব কাজ করতেছে। হ্যাঁ, এখন আপনাদের মতো বয়সের লোকদেরকে এটাই হওয়া উচিত। আমি 45, 46, কিছুদিন আগে চায়না গেছি, কতগুলো কাজ হইতেছিল আমার। তো আমি দাঁড়িয়ে থাকতে থাকতে আমি আমার ওয়াইফরে ফোন দিয়ে বলেছি যে আমি এক জীবনে এত কাজ করছি, আমার দেখে নিতে ভয় লাগতেছিল। কারণ 30-এ, 25-এ, 26-এ আপনি যে কাজ করতে পারবেন, 45, 46-এ কখনোই কাজ করতে পারবেন না। ওই ভাইয়া বলছে যে আপনারা চাকরির জন্য আবেদন করেন, মনে যে সব কিছু ঠিক থাকবে, না, যে কখনো না। কারণ আপনারা তেমন কিছু করেন নাই, শুধু পড়াশোনা করছেন। আপনাদেরকে কেন একটা কোম্পানি আপনাদেরকে একটা ভালো স্যালারি দিয়ে একটা ভালো চেয়ারে বসাইয়া আপনাদেরকে দেখবে যে 6 মাস আপনি কি দিতেছেন কোম্পানির জন্য? কেন বলেন? দিবে না। সো আপনাদেরকে যদি জ্ঞান অর্জন করতে হয়, আপনি যদি নিজেকে পরিণত করতে চান, যেদিকে জাপান, এই যে একটু আগে একজন প্রশ্ন করছে যে বিল গেটস, ঠিক আছে, বিল গেটস যে স্লো লুক দেন, কত সত্যি। আমি এটা করি। কুমিল্লা ভাষায় বলি, পাকনা লোক বেশি দিন এক জায়গায় থাকে না। সিবি দেখা, অ্যাটিটিউড দেখে আমি তো বুঝে ফেলি সে পাকনা। ওরে আমি শিখামু, এবার ও যে পাকনা আমি আরেক জায়গায় করবে, দরকার নাই। আজকে থেকে এই করোনার সময় বাংলাদেশ বিজনেস যে মিনিস্টার আমাদেরকে সবাইকে ডাকাইছে বাণিজ্য মন্ত্রণালয়ে, তো ওই জায়গাতে অনেক লোক ছিল, দেশের বাইরের থেকে লোক ছিল, বুয়েটের অনেক লোক ছিল, ভালো লোক ছিল। তো ওরা সবার মতো কথা বলছে। লাস্ট ব্যক্তি আমার ছিল। তখন আমি মিনিস্টারকে বললাম, ওনারা যারা বলছে ওনাদের কারো কথা শুনলেন না। সবাই তো অবাক। আমি কইছি যে 70% বুয়েটের ছেলে বিদেশে চলে যায়, যারা আসে নিজে থেকে তারা এসে বলতেছে আমাদেরকে কি কি করতে হবে। আমি মফস্বল থেকে এসে গাড়ি দিয়ে এই জায়গায়, আমার ছেলে মেয়েরা কাজ করে, আমাদের ছেলেমেয়েরা কাজ করে, যারা বাংলাদেশের অর্থনীতিকে উন্নতি করতেছে। এটা হলো আমার আপনার মতো লোকজন, যারা বুয়েটে ভালো রেজাল্ট করছে, বিয়ে করছে, তারা সবাই বিদেশে কাজ করে। তারা হয় মাইক্রোসফটে বড় করতেছে, তারা না হলে ইলন মাস্ককে বড় করতেছে, না হলে মার্ক জাকারবার্গকে বড় করতেছে। আমার আপনার কেউ না। বাংলাদেশের জন্য করেন, দেশের জন্য করেন। এই দেশে আমি আপনিও হইতে পারবো, আমি হইছি না, আপনারাও হইতে পারবেন। সবচেয়ে আগে দরকার হলো যে আপনার গোলটাকে ফিক্সড করা, যে আমি আসলে কি করতে চাই। এদিকে সেদিকে দৌড়াদৌড়ি না করে একটা জায়গায় মনোযোগ দেন। আমার মেয়েকে বলি যে তুমি তো আসলে কিছু করতে পারবে না, তোমার আব্বুর জায়গায় আসতে পারবে না। কেন? আমি যে তোমরা বইয়ে পড়ো না, তোমরা কালচারের সাথে মিশো না, মানুষের সাথে মিশো না, তোমরা সারাদিন মোবাইল টিপো। এটা কোনোভাবে কালচার হতে পারে না। এটা আপনার জ্ঞানকে কখনো তৈরি করতে পারে না। হয়তো আপনি একটা প্রবলেম করছেন, গুগল করেন নাকি। আর আমরা এরা যারা আছেন, সিনিয়র আছে, যারা আছেন, আমরা একটা বই পাতা উল্টে লিখে, বইয়ের যে একটা গন্ধ, ওইটা আমাদের মনে অনেক কিছু তৈরি করত। ঠিক আছে? তো যে কারণে আপনাদেরকে শুধু যে আপনাদের পড়াশোনা করবেন বা করবেন, বাট এর সাথে কালচারের অনেক একটা বড় ব্যাপার আছে। আপনারা কখনো কালচারকে ইগনোর করতে পারবেন না। ঠিক আছে? অনেক কথা বলার আছে, ঠিক আছে, বলতে পারি, বাট আপনারা সবাই ইউনিভার্সিটির ছেলে মেয়ে। আমার কাছে মনে হচ্ছে আই এম অনার্ড যে আপনাদের কাছে আমি একজন ড্রপ আউট স্টুডেন্ট
আমি আপনাদের সামনে দাঁড়ায় কথা বলতেছি, এটাই আমার জীবনে পাওয়া। ঠিক আছে, অর্থ অর্থ আসলে মানুষের জীবনে বেসিক কিছু না। আমি তো বলছি আমি 0 টাকা দিয়ে শুরু করছি। আমি একসময় হাইটে এই মোবাইল অ্যাক্সেসরিজ বিক্রি করছি এবং এটার এখন বাংলাদেশে 1 নম্বর কোম্পানির মালিক আমি হয়েছি। ঠিক আছে, আমার ফাদার মারা গেছে আমার বয়স যখন 5 বছর। অর্থ তো দূরে থাক, বাপের ইয়েও পাই নাই আমি, কিন্তু স্বপ্ন ছিল, কিছু করার ইচ্ছা ছিল। আমি আমি যে কোনো কিছু চিন্তা করলে আমার কাছে মনে হয় যেটা হয়ে যাবে, ওই চিন্তাটা মন থেকে আসতে হবে আপনাদের। এবং আমি যতটুকু শুনছি যে এটা টিকিট দিয়ে আনা, তাই না? টিকিটে না, হ্যাঁ, যেহেতু টাকা দিয়ে কথা শুনতেছে মানে আপনাদের মধ্যে ওই সিরিয়াসনেসটা আছে। কারণ ফ্রি কথা আসলে কানে দেওয়া যায় না। ধন্যবাদ সবাইকে।